রান্নাঘরে লাঞ্চের জন্য প্রিপারেশন করছি। বেসন নিয়েছি আর পকোড়া বানাবো, তার জন্য পেঁয়াজ নিয়েছি, পালক পাতা নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর কিছুটা কাঁচা লঙ্কা আমার ঘরে গাছে ছিল সেটা নিয়ে এসেছি তুলে, আর কারি পাতা। এটা দিয়ে আমি কারি বানাবো। আর বেসনের কারি, এমনি তো কারি নানা রকমের বানানো হয়, আমি বানাচ্ছি পালকের কারি। আর দেখতে থাকবেন ইউটিউবে আমি কিভাবে বানাচ্ছি। দেখেন বন্ধুরা, মশলার মধ্যে নিয়েছি আমি আজওয়াইন নিয়েছি, আর দিয়েছি নুন, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি ধনে গুঁড়ো। এটা দিয়ে বেশ ভালো করে মাখা করব। ব্যাটারটা বেশি পাতলা করব না, তরল করব না বেশি, এটা একটু মাখা মাখা মতন হবে, আঠালা মতন হবে এটা। তারপরে এটা সরষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে এটাকে ভাজা বানাবো পকোড়াগুলো বানিয়ে রাখবো, তারপরে কিভাবে বানাবো দেখ। এখন কারি বানাবার জন্য দই ঘোলটাকে আমি একটু রেডি করে রাখবো। এটা আমার ঘরে জমানো দই আছে, বেশ ভালো দই জমেছে, গাঢ় দই জমেছে। এই দই দিয়ে, আর এটা এই বেসন নিয়েছি, এই বড় চামচের মধ্যে 4 চামচ বেসন নিয়েছি। বেসন দিয়ে দই দিয়ে ঘোলটা বানিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত আমার পকোড়াটা হচ্ছে ততক্ষণ এটা ঘোলটা বানিয়ে রাখবো। তাই তড়কাটা লাগাবো এই পকোড়ার সঙ্গে, দই তড়কাটা লাগাবো। তাই এটা যখন পকোড়াটা হচ্ছে ততক্ষণ আমরা এই ব্যাটারটা বানিয়ে রেখে নেবো, দই ব্যাটারটা। আর এর মধ্যে দিয়েছি দই আর বেসন, আর কী কী দেবো সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকবেন। দেখেন বন্ধুরা, অনেক কম তেলে আমি পকোড়াগুলো বানিয়েছি। সেই তেলের মধ্যে পকোড়াগুলো হয়ে গেছে। তো পকোড়াগুলো তো হয়ে এসছে, তাই আমি পকোড়াগুলো সরিয়ে বসাবো কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল। ঘিতেও তড়কা লাগায়। আর এই যে তেলটা পকোড়ার মধ্যে আমি বানিয়েছিলাম, এই যে তেলটা বেঁচে গেছিলো, সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো গন্ধ বেরোবে তেল থেকে, আমি এর মধ্যে পকোড়া বানিয়েছিলাম। আর অনেকটা ঘিতেও বানায়, আমরা ঘিটা লাস্টে তড়কাতে দেবো। এখন দেখেন আমি ঘি তড়কাটা লাগাবো। বন্ধুরা, আমাদের এই ব্যাটারটা রেডি আছে। দই আর বেসন দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, বেশি করে একটু হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর নুন দিয়ে তড়কার মধ্যে দেবো। এখন তড়কার মধ্যে দেবো ধনে আর কালো সর্ষে আর মেথি দানা। এটা দিয়ে আমরা তড়কাটা লাগাবো। তো মেথিটা দিয়ে দিয়েছি। আর দেবো শুকনো লঙ্কা, কারি পাতা আর পেঁয়াজ। এটা দিয়ে ভাজা বানাবো। দেখেন বন্ধুরা, এটা স্প্ল্যাটার হয়ে গেছে। কারি পাতা, সামান্য দেবো পেঁয়াজ, দিয়ে দিয়েছি। তড়কাটা হয়ে গেছিল, তো এটা দিয়ে নাড়াচড়া করতে হবে, না নাড়ালে এগুলো জমে যাবে। তাই দইটা ঘোলটা দেবার পরে একটু নিরন্তর এটাকে নাড়াচড়া করতে হবে। কন্টিনিউস না নাড়ালে আবার এটা জমে যাবে দইটা। বন্ধুরা, কড়ির মধ্যে আমি একটু দেবো খাঁড, যেটা গুড়ের পাউডার আমরা বলি, দেশি খাঁডের পাউডারটা দিচ্ছি, তাই কড়ির স্বাদটা একটু ভালো আসবে। আর কড়িটা আমার হয়ে এসছে, এখন আর কিছুক্ষণ লাগবে হতে। আমি সব পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পকোড়াগুলো একটু সফট হবে, ওর মধ্যে একটু পকোড়া সফট হলে খুবই ভালো লাগবে।